গুড মর্নিং পিপল। ভেবেছি রাজনীতি একটা মহান নীতি, কারণ এখানে একসময় আমাদের ভারতবর্ষে রাজনীতি করেছেন বিখ্যাত ঋষি মনীষী এবং রাজনীতিবিদ, যেরকম নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মানুষও কিন্তু রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আরও অনেকে নাম বললাম না। তো আমি সকালবেলা এখান থেকে যাচ্ছিলাম আশাবড়ির সামনে থেকে, বৈষ্ণবঘাটা পাটুলি অঞ্চল আশাবড়ির সামনে থেকে। তো আমি দেখলাম রাস্তার মাঝখানে একটা প্রেক পড়ে আছে। তো আমি সেই প্রেকটা তুলতে এসেছি আধ ঘন্টা পরে। এখানে তুলতে এসে দেখছি, দাদা আমরা প্রেক পেলাম প্রায় 200, অন্তত ওখানে 50টা প্রেক আছে। 50-এর বেশি এখানে প্রেক পড়ে আছে। আমার বক্তব্য একদম সরাসরি, যে পলিটিক্সের দলই মিটিং মিছিল করুন, এইভাবে জনসমক্ষে রাস্তার মাঝখানে কি প্রেক ফেলে রাখা যায়? এত মানুষ এখানে চলাফেরা করে, এটা বৈষ্ণবঘাটা পাটুলি অঞ্চলে আশাবড়ির ঠিক সামনে কত গাড়ি ঘোড়া চলাফেরা করে। আমার বক্তব্য অন্য জায়গায়। আমার বক্তব্য, একজন সাধারণ ভিক্ষুক যদি যায় এখান থেকে খালি পায়, তাহলে তো তার পায়ে ঢুকে যাবে। তার ডাক্তার খরচা কে দেবে? এই গুনলে আরও প্রেক বেরোবে। এগুলোকে রাজনীতি বলে না, এগুলোকে নোংরামি বলে। ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা সকলে। আমার এই মনের ক্ষোভ বলে দিলাম। দাদা আপনি কি আমি ঠিক বলছি তো নাকি? না, ঠিক বলে।